আচ্ছা এদিকে আসেন সবাই। আজকে দেখাবো হলো কিছু আরো আরো কিছু ট্যাগ দেখাবো, এই স্ক্যানে আরো কিছু ট্যাগ দেখাবো। আমরা পি দিয়ে সাধারণত কি লিখে এর ভিতরে প্যারাগ্রাফ লিখি না, প্যারাগ্রাফ লিখি। আচ্ছা প্যারাগ্রাফের ভিতরে এটা কপি করে দেন। এটা একটা প্যারাগ্রাফ। এখন অনেক এখানে প্যারাগ্রাফের ভিতরে অনেক লিখলে এদিকে একদম হয়ে যায় না, বোঝা যায় না, তখন এই ভিউ থেকে এই যে ওয়ার্ড্রপ এটা ইয়ে করে নেবেন, দেখবেন যে সুন্দর মতো এতটুকু করে করে রাখতে আছে। না এটা থাকবে, থাকলে অনেক সময় পেয়ের ভিতরে প্যারাগ্রাফ লিখে দেখা যাবে এক লাইন, এদিকে তো অনেক জায়গা, এদিকে পুরোটা নিয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ এই যে এক লাইনে ভিতরে না সব, এটা ভিউ রপ দিলে, ভিউ র্যাপ দিলে এই যে সুন্দর মতো আসছে। এখন আমরা অনেক সময় দেখি যে কোনো ইয়াতে লেখার উপরে বা ইমেজের উপরে ক্লিক করলে মাউসের নিচে একটা লেখা আসে, কিন্তু কার্সরের নিচে ওটা হলো ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট দিতে হয়। ট্যাগের ভিতরে আমরা যাই লিখে এই যে লাল রঙের লেখাগুলো সবই হলো এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। লাল রঙের যেটা মানে ট্যাগের ভিতর যেটা রাখবেন সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট আর এটা হলো ট্যাগ, যেমন এটা হলো পি ট্যাগ। এই ট্যাগের ভিতরে যেমন ইমেজের ভিতরে সোর্সটা কিন্তু একটা অ্যাট্রিবিউট, এই সোর্সটা লাল রঙের লেখা হয়ে গেল। এখানে টাইটেল দিয়ে যদি আমি লিখি যেমন রান করলে এখানে ক্লিক করলে কার্সরের নিচে লেখা আসছে, এটা টাইটেলটাকে ভিতরে যা দিয়েছি সেটা। এই যে ক্লাস 1 HTML এটা মানে যে কোনো লেখার উপর হ্যাঁ
ওখানে যা লিখবে সেটা আসবে। সেটা আসবে। অনেক সময় এরকম আমরা দেখি যে ওই ইয়ার উপরে ক্লিক করার পরে নিচে দিয়ে এরকম লেখা আসছে, কোনো ইমেজের উপর ক্লিক করে ইমেজ সম্বন্ধে বলা আছে ওটার উপরে। তো সেটাই টাইটেলের ভিতরে দেওয়া যায়। মানে ওই যে কোনো একটা ইসের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, যেমন আমার এটা যেমন ইয়ার রচনা, একটা কোনো কিছু রচনা, সেই রচনা সম্পর্কে আমি যদি টাইটেলের ভিতরে লিখে দিই, এটার মধ্যে মাউস ক্লিক করার সাথে সবচেয়ে কিন্তু সাথে বেশি থেকে ইমেজে। হ্যাঁ ইমেজে থাকে। ইমেজ সোর্সের ভিতরে লিখতে হবে। হ্যাঁ, সোর্সের ভিতরে এইভাবে টাইটেল দিয়ে লিখতে হবে। এরপরে আছে আরো সুপার ট্যাগ আছে। অনেক সময় ওই যে স্কোয়ার দিয়ে, যে স্কোয়ার এগুলো সুপার ট্যাগ দিয়ে করতে হবে। যেমন ব্লক, তারপরে দিতে হবে সুপার, ব্লগের আগে পরে ট্যাগ না না আগে পরে না, পরে দিতে হবে। যেমন ইয়ার উপরে আমি স্কোয়ার দিব। ব্লগের উপর। হ্যাঁ, তো এখানে যা লিখবো এটা লগের উপরে চলে যাবে সুপার দেওয়ার কারণে। ব্লগ স্কোয়ার হবে। লগ স্কোয়ার হবে। সাব হলে একটু নিচে চলে আসবে, লাইন থেকে একটু নিচে চলে আসবে। সাব ট্যাগ দিলে সে উঠবে সাব। সাব দিলে নিচে। হ্যাঁ নিচে। ব্লগের পাওয়ার হিসাবে। পাওয়ার হিসেবে কাজ করবে। সুপার দিন পরে সাব দিয়ে নিচ্ছে। সাব দিলে নিচে। হ্যাঁ নিচে তো দেখে দেয় না, ক্লাস শুরু হয়েছে না। উনি তো ক্লাস শুরু আপনি দিবে। এসে হয়তো মনে লাগে। না জানি না। দেখেন এই যে নিচে আসছে, কিন্তু এখন এই লাইন থেকে একটু নিচে আসছে না, নিচে আসছে। তারপরে আছে হলো যে এভরিভিয়েশন। আমরা কোনো কিছু এভরিভিয়েশন, যেমন এটার এভরিভিয়েশন লিখবো। এটা লেখার জন্য সেম এই যে টাইটেলে এখানে পি লিখেও দিতে পারতাম আমি, কিন্তু এভরিভিয়েশনটা যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য এটা এই কিছু কিছু ট্যাগ আছে যেগুলি ব্রাউজার। হ্যাঁ হ্যাঁ, আমাদের ঠিক টাইম গ্যাস মিশে গাড়ি আসে। এই যে বসে। হুম, নিচে। এই যে নিচে আসছে। ও এর ভিতরে রাখছেন। হ্যাঁ, টাইটেলের ভিতরে দিছি, এটাতে ক্লিক করার পরে এটার এভরিভিয়েশনটার ভিতরে লিখে দিতে হবে। টাইটেলের ভিতরে লিখে দিতে হবে। ওখানে পি দিলে হবে না। কি দিলে হবে? Abbreviation তো। এভরিভিয়েশনের জন্য এটা ইউজ করতে হবে, কি দিলে হবে না। এই তো ক্র্যাক আছে। আচ্ছা, আবার সেদিন আমি বলেছিলাম যে এলিমেন্ট বলা হয় আর কি, হ্যাঁ। স্টেপের এলিমেন্ট। এলিমেন্ট হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আর হলো ইন লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল হচ্ছে যেটা যে এটা ইউজ করার পরে নির্দিষ্ট ব্লক এই পুরোটা আসবে। যেমন ডিপ, যেমন পি, হ্যাঁ সেকশন বা ব্লক আকারে আসে আর কি। যেমন পি দিয়ে আমি যদি ভিতরে কিছু লিখি,
এখন দেখবেন আমার এগুলো কিন্তু পাশাপাশি আসবে না, নিচে নিচে আসবে, কারণ এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। কি হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট? সেম ডিভও সেম। নিচে নিচে হুম, দেখেন সবগুলো এক লাইনে না এসে এইটা প্রথম ট্যাগটা আমার এতটুকু জায়গা নিয়ে নিয়েছে, এবং এটার ভিতরে আমি যাই লিখি সব কিন্তু এদিকে আসবে, কারণ এই পুরোটা ব্লক হিসেবে নিয়ে নেবে। সেম H1 লিখলেও দেখবেন যে লেখা নিচে আসে। H1 হলো ব্লক লেভেল এলিমেন্ট। এগুলো ডিজাইন করার সময় দেখা গেলো যে আপনি ক্রিয়েটারে H1 দিয়ে দিলেন, আর নিয়ে নিল অনেকটুকু জায়গা, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এই জন্য এগুলো মানে কোনটা ব্লক লেভেল কোনটা কি লেভেল এটা জানতে হবে। এখন যদি আমি ডিপ লিখে দিতাম তাও দেখতাম যে নিচে নিচে চলে আসে। স্পেস কম। স্পেস কম না, আর এই দিনে আরো একটু বাড়বে। এই দিলে আরো বাড়বে, কিন্তু আপনার স্পান এগুলি হলো ইন লেভেল এলিমেন্ট। স্পান নিয়ে কাজ করতে হবে। নিচে নিচে না, আচ্ছা নিচে নিচে দিই, তাহলে পার্থক্যটা বুঝতে পারবো। সবগুলো এক লাইনে আসছে, কারণ স্পান হচ্ছে ইন লেভেল এলিমেন্ট। ব্লক এনে আসবে না। না, ব্লক আকারে আসবে না। স্পান তেমনি ইমেজ, আপনি ইমেজ যদি তিনটা ইমেজ একসঙ্গে দেন, দেখবেন ইমেজগুলো এভাবে পাশাপাশি আসছে, নিচে নিচে কিন্তু আসবে না। ইমেজও হচ্ছে ইন লেভেল এলিমেন্ট। পাশাপাশি দিতে গেলে স্পান দেওয়া লাগবে। পাশাপাশি আমি দিলে স্পান। হ্যাঁ, স্পান দিতে হবে। স্পান বা শুধু ইমেজ ট্যাগের ভিতরে ইমেজ দিলে হবে। স্পান মানে সোর্স ইমেজ থেকে এখানে যেমন আমি দিলাম ইমেজ, ইমেজ আমরা যদি কোনো কিছু কপি করতে চাই তাহলে এখান থেকে কন্ট্রোল দিয়ে দিলে, কন্ট্রোল প্লাস না, শুধু কন্ট্রোল দিয়ে দিবেন, দিয়ে দিলে নিচে নিচে চলে আসবে। এই লাইনটা হ্যাঁ, ইমেজগুলো সব এক লাইনে আসছে, কারণ ইমেজ হচ্ছে ইন লেভেল এলিমেন্ট। এই তিনটা হচ্ছে, এগুলো হচ্ছে ব্লক লেভেলের মতো লিখে দিতে হবে।
S1 আছে, S1 আমরা জানি যে S1 S2 S6 পর্যন্ত আমরা ইয়ে দিতে পারি। S1 টা হলো সবচেয়ে বড়, সবচেয়ে বড়। হ্যাঁ, এগুলি হলো আপনার ব্লক লেভেল এলিমেন্ট। তাহলে পার্থক্য তো বুঝতে পারছেন, ব্লক লেভেল আর এই লেভেল আপনি বুঝছেন? হ্যাঁ, এগুলির ভিতরে আপনি যাই লিখেন। আচ্ছা, কিন্তু পরে আসছেন। এই যে আমি লিখে দিচ্ছি আর কি, এগুলি হলো ব্লক লেভেল এলিমেন্ট আর এগুলি হলো ইন লেভেল এলিমেন্ট। দেখেন, এই ট্যাগের ভিতরে এরকম যেগুলি লিখি সেগুলি হলো অ্যাট্রিবিউট। এখন কি ট্যাগের ভিতরে আমি চাচ্ছি যে এখানে যে লেখাটা লিখছি এটার একটা ইয়ে দিব, টাইটেল দিব। টাইটেল লিখে এটার ভিতরে যাই লিখবো, মাউস এখানে যদি মাউসের নিচে কার্সরের নিচে দেখবেন এটা আসবে, টাইটেলের ভিতরে আমি যা লিখেছি এটা আসছে। এরকম হলো সুপার ট্যাগ দিয়ে আমরা অনেক সময় যে প্যারাগ্রাফ লিখছি, এজন্য কি ট্যাগ প্যারাগ্রাফ দিয়ে এখানে ডিবের ভিতরে দিলেও হতো। প্যারাগ্রাফ লেখার জন্য আমরা কি ইউজ করবো? এখানে এখানে সুপার ট্যাগের জন্য এই স্কোয়ার দিয়ে স্কোয়ার পাওয়ার দেওয়ার জন্য আমরা এই সুপারটা ইউজ করি। তারপর আর আছে নিচে কোনো এলিমেন্ট লেখার জন্য সাব দেওয়া হয়, সাব। তারপরে কোনো কিছু অ্যাব্রিভিয়েশন লেখার জন্য ABB এটা আমরা ইউজ করি। এটার ভিতরে আবার টাইটেলের ভিতরে আমরা এই অ্যাব্রিভিয়েশনের ফুল মিনিংটা আবার লিখে দিতে হবে টাইটেলের ভিতরে। তাহলে দেখবেন এখানে এটার মধ্যে ক্লিক করার পরে প্রথমে তো টেক্সট ফরম্যাটিং দেখাচ্ছিলাম প্রথম ক্লাসে, যে টেক্সট লেখার জন্য ওখানে আছে কিছু এগুলো। তারপরে হলো ব্লক লেভেল এলিমেন্ট আর হলো ইন লেভেল এলিমেন্ট। আমি এই ট্যাগগুলো দিয়ে যদি কোনো কিছু লিখি, এগুলি পুরা আমি এই স্ক্রিন এই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত একটা নির্দিষ্ট ব্লক আকারে আমি কোনো কিছু লিখতে পারবো। আর যদি ইন লেভেল হলো এটা এক লাইনে লেখার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন লেভেল। দেখেন এই যে স্পান হলো ইন লেভেল এলিমেন্ট, এটা দিয়েছি দেখছেন আমার এগুলি সব এক লাইন আসছে। এই যে স্পানের ভিতরে আমি এগুলি লিস্টগুলি সব এক লাইন আসছে। ইমেজটাও সেম, ইমেজটা হলো ইন লেভেল এলিমেন্ট। ইমেজ দিছি, ইমেজগুলো আমার নিচে নিচে না এসে পাশাপাশি আসছে। আচ্ছা, গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম আপনার লিঙ্ক কীভাবে দিতে হয়, এটা দেখিয়েছিলাম। লিঙ্ক যে শুধু উপরে মেনু বারের ভিতরে আমরা লিঙ্ক দিতে হয়, আমরা যে কোনো জায়গায় কিন্তু লিঙ্ক দিতে পারি। আমি চাইলে এই প্যারাগ্রাফের ভিতরে এখানে আমি লিঙ্ক দিতে পারি। এখানে কি দিয়ে এর হলো মেইন ট্যাগ, এটার ভিতরে অ্যাট্রিবিউট কি এই স্ক্রিপ্ট।
এখানে যদি লিঙ্ক দিতে চাই কোনো ইয়ার তাহলে কি করতে হবে? http এখানে ডাইরেক্ট ওয়েবসাইটে লিংক দিয়ে হ্যাঁ, এটা ওই যে ডাইরেক্ট ওয়েবসাইটে লিঙ্ক দেওয়ার জন্য যেটা ডোমেইন হোস্টিং দরকার সেক্ষেত্রে http দিতে হবে। http দিয়ে এইচটিটিপি তো দেওয়াই থাকে জাস্ট কপি করে হ্যাঁ, কপি করে এখানে পেস্ট করে এখানে দিবেন। বুঝলাম না কি বললেন, হুম? এখানে কি বললেন? এখানে http দিয়ে আমি যেমন আমাদের রেস্টুরেন্ট থেকে বা google.com দিয়ে দিই। প্রিন্ট করে এলে হয়তো দিয়ে দেবে। এখানে ক্লিক করলে ভিতরে আমার কি অ্যাড্রেস দেওয়া আছে google.com, এটাতে চলে যাবে। গুগলে ঢুকবে হ্যাঁ, গুগলে ঢুকবে। নেটের সমস্যা আছে তো এই জন্য যাচ্ছে। গুগলে ঢুকবে। তাহলে আমরা লিঙ্ক যে কোনো জায়গায় দিতে পারি। আপনাদের দেখেছি শুধু এখানে লিঙ্ক দিচ্ছি, মেনু বারের ভিতরে লিঙ্ক দিচ্ছি, কিন্তু লিঙ্ক আমরা এই যে এটা ইউজ করে আমরা যে কোনো জায়গায় লিঙ্ক দিতে পারি। HTML মোটামুটি এগুলি আর কি, এই ট্যাগগুলোই। এগুলি কি বুঝতে পারার সমস্যা হয়েছে? ইমেজ ট্যাগ, এজ ট্যাগ, এই ট্যাগ, এগুলো তো আগে দিয়ে, আজকে নতুন শুধু এগুলি দেখাইছি। হ্যাঁ, এগুলো নতুন দেখাইছি। সাপোজ ইমেজ ফর্ম যে জেপিজি ফরম্যাটে না থাকে, যদি অন্য কোনো একটা ফরম্যাটে থাকে, ওইটা কি হবে? ইমেজ আপনার যে ফরম্যাট আছে ওই জেপিজি, পিএনজি এগুলি তো আপনি ওগুলি এটা ইমেজের পরে বসিয়ে দেবেন। পিএনজি ফরম্যাটে আবার কোন আছে পিএনজি ফরম্যাট ছোট। সোর্স হলো অ্যাট্রিবিউট, দেখুন এখানে যেমন ইমেজের উপরে ক্লিক করলে আপনি বুঝবেন এটা কি ফরম্যাট, পিএনজি না জেপিজি। এখানে যদি জেপিজি হয় তাহলে জেপিজি লিখবেন, যদি পিএনজি হয় তাহলে পিএনজি লিখবেন। এটা বুঝতে পারছি, বাট যে একটা টিপ যে আমি যে এখানে দিব, এটা কিভাবে বুঝবো যে এটা জেপিজি না পিএনজি? দেওয়াই আছে এটা। ওখানে আর কি দেওয়া থাকে? এর উপরে আপনি ইমেজের নেমের উপরে ক্লিক করলে মাউসের এই পাশে লেখা থাকে, দেওয়া থাকে। এই যে জেপিজি ফাইল, এটা ফাইলের কথা না? বাইরে তো না থাকে হ্যাঁ। না কোনো পাশে একটা পিএনজি আর কয়েকটা লাস্ট লিঙ্ক থাকে যে আইএমজি ইমেজ, কয়েকটা লিঙ্ক থাকে। না, আমি যদি আবার একটা ইমেজ আনতে চাই এখানে ফুল যে নামটা আছে পুরোটাই লিখতে হবে নাকি? এখানে এটাতে যে এটা এই নামটা আছে, ইমেজ আপনি নতুন করে নাম নিয়ে নেবেন, রিনেম করে দিবেন। হ্যাঁ, যে আপনি যা খুশি তাই দিতে পারেন ইমেজের নাম। আচ্ছা, আজকে একটু সিএসএস দেখাবো।
সিএসএস দুইভাবে করা যায়, একটা হলো এই ইনার আর একটা হলো আউটার। ইনার যেটা এটা এখানে আমরা সিএসএস দিয়ে মূলত আমরা এতদিন কিন্তু কোনো কালার টালার কিছু ছিল না, শুধু এমনি কালার দিয়ে সাদা সাদা সিএসএস দিয়ে আমরা হলো কালার এবং অনেক স্টাইল করতে পারি, ডিজাইন করতে পারি সিএসএস দিয়ে। তো আমাদের ওয়েবসাইটের শুরুতে সাধারণত কী থাকে, টপ হেডার থাকে, হোম থাকে, এগুলি থাকে কিন্তু উপরে দেখবেন। তো এর জন্য যেমন ধরুন আমি উপরে একটা হেডার নিলাম, নিলাম টপ বার নিলাম, ওইটা এখানে এক পাশে আমার লোগো থাকবে আর এক পাশে থাকবে ব্যানার। তাহলে কী করবো, ডিপ আমাদের লোগো, আর একটা থাকবে হলো ব্যানার। এটার জন্য এই ডিবের ভিতরে একটা ক্লাস নিয়ে করতে হবে, ক্লাস সিএসএস এ এখানে একটা ক্লাস নিতে হবে। ক্লাস নিতে হবে, ক্লাসের একটা নাম দিতে হবে। যেমন এখানে নাম দিলাম আমি, আমার ইয়ের সাথে মিল রেখে আমি দিলাম লোগো নাম, যে কোনো নাম দিতে পারি, তবে সাধারণত আমাদের কাজের সাথে মিল রেখে আমরা নাম দিই। স্টাইল লিখতে হবে, স্টাইল লিখে আর আউটার যেটাতে আলাদা স্টাইল পেজ করে এই পেজের সাথে লিঙ্ক করে দিতে হবে। তো আজকে এটাই দেখাই, হ্যাঁ এটাই দেখাই। এখানে আমি যে একটা ইয়া নিব, এরকম বার নিব, এক পাশে আমার লোগো থাকবে আর এক পাশে থাকবে ব্যানার। এই ডট দিয়ে হলো এই ক্লাসকে কল করবে, এই ক্লাসের এটাকে ডট না দিলে এটার সাথে এটারই হবে না, কানেকশন হবে না, ডট দিতে হবে। মানে ক্লাসকে কল করে। হ্যাঁ হ্যাঁ। আর ওই আর এই ব্রেকেট দিতে হবে, এখানে ডট, এখানে যে ক্লাসের নাম আছে ওই ক্লাসটা নিয়ে ফার্স্ট সেকেন্ড ব্রেকেট দিতে হবে। এটা মাঝখানে স্পেস হবে না, স্পেসে আপনি এখানেও লেখা যায়, এক লাইনে লেখা যায়, এটা কোনো সমস্যা নেই। বুঝতেছেন আপনারা? এখন আমি এটার হাইট নেব, হাইট নিলাম ধরেন হলো 100 পিক্সেল হাইট নিলাম বা 200 নিলাম। ওইখানে হলো আমার এটা নেব অল্প, তাহলে 100%-এর ভিতরে কত পার্সেন্ট হবে, মানে আমি 15% নেব। ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেব,
যদি বিজি দেবে না বিজি দিলে হবে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের পরে কি হবে না তো হবে না এগুলি হয় ইয়ে হবে কলন হবে তার সবার শেষে সেমিকলন দিতে হবে এই কালারটা দেবো, এই কালারটা দেবো। লাস্টে ওই সিগন্যাল দিচ্ছেন হ্যাঁ না না লাস্টে হলো সেমিকলন সেটা তো এটা নিয়ম কেন হ্যাঁ এটা নিয়ম এক এক ল্যাঙ্গুয়েজের এক এক নিয়ম আমরা HTML এগুলি হলে HTML ট্যাগ শুরু করি আর এই স্টাইল করি আমরা হলো ইয়া দিই ডট দিয়ে না লোগো না এটা ইচ্ছা মতো আপনি যে ডট দিয়ে তারপর dot যেটা দিয়ে। ইচ্ছা আর এখানে dot ক্লাস দিয়ে নিতে ব্র্যাকেট হবে ক্লাস নিতে হবে ওইখানে ক্লাস break নিতে করতে হবে ব্রেকে ডট হবে তাই না ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে লোগোর আগে যে ডট আর ওই যে ডট লোগো তো বাইরে হুম ডট লোগো যে বাইরে ডট দিয়ে ডট তারপরে এখানে আপনি যে নামটা দিয়েছেন ক্লাসের ভিতরে ওই নামটা সেই লিখতে নামটা হবে। এখানে লিখতে হবে এটা না লিখলে তাইলে এই ডট না লিখলে আমি কাজ কালার করবে না। এটা ব্রেকের বাইরে হবে হ্যাঁ ব্যানার তারপরে রিয়াক্ট ক্লাসটা আমি কিনেছি না এটা দিলাম 85 দিলাম এখন এগুলি দিলাম 85 আমার ইয়ে আসছে কিন্তু এখানে স্কাই ব্লু কালার দিচ্ছে আর এই জায়গায় দিচ্ছে হলো ব্লু কালার এটা আসছে কিন্তু আমার এটা থাকার কথা ছিল পাশাপাশি তাই না পাশাপাশি পাশাপাশি করার জন্য এখানে ফ্লোর দিতে হবে ফ্লোর একটা দিতে হবে লেফট আর একটা রাইট দিতে হবে লেফট আর হচ্ছে রাইট এগুলি বানানোর ব্যাপারে করতে হবে বানান বললে তুমি কাজ করবে আচ্ছা এখানে আমি চাইলে এই জায়গায় ইয়ে দিতে পারি না ইমেজ দিতে পারি না একটা ইমেজ দিতে পারি না হ্যালো হ্যাঁ হ্যালো গাজীপুর তোমাদের একটু পরে ফোন দিচ্ছে ক্লাস নিতেছি এক মিনিট পর ওই আধা ঘন্টা পরে ফোন দিচ্ছে এখানে আমরা ইমেজ দিতে পারি কিন্তু ছেলে আমার ইমেজ কালেক্ট করা নেই পিসিতে এই জন্য আমি শুধু নামটা দিয়ে দিলাম ইমেজ আসবে না ইমেজের নামটা শুধু হবে এখানে ইমেজের নাম আসছে এখন এই জায়গায় যদি হাইট ওইটা আমি উল্লেখ করে দিই
এখানে হাই এটা এটার ভিতরে দিচ্ছেন কেন? এটার ভিতরে দিচ্ছেন কেন আর কি উপরে দিয়ে? এখানে এটা যে ইনার স্টাইল যদি করি তাহলে আমার এই হেডের ভিতরে স্টাইল লিখতে হবে, আর যদি আউটার করে তাহলে আলাদা আলাদা ফাইল খুলতে হবে, একটা স্টাইল পেজার একটা খুলতে হবে, খুলে এই হেডের ভিতরে এটা লিঙ্ক করে দিতে হবে। এটা কালকে ক্লাসে দেখাবো, আজকে এটা দেখাবো। তো ওই যে লোগো আর ব্যানারটা কি আমাদের ফাইলে কি আছে নাকি কি? কোনটা? যে লোগো আর ব্যানারটা যে চলে আসছে এটা রান করার পরে যে ব্যানার আসছে এটা এই জায়গায় ছিল, এই আমি ট্যাগের ভিতরে যা লিখবো তাই তো আসবে আমার এখানে। আমি এখন ইমেজ দিছি, দেখেন ইমেজ আসছে, ইমেজ দিছি, ইমেজ আসছে। আর এটা আমি এটার ভিতরে লিখে দিছি, এটা আসছে। আমি যদি অন্য ব্যানার আনতে চাই তাহলে ব্যানারের নাম লিখতে হবে। হ্যাঁ, ব্যানারের যদি ইমেজ থাকে ইমেজ দিবেন, এখানে কোম্পানি যার যেরকম কোম্পানির নাম দিয়ে দিলেন, আপনি নাম দিলে ওই দিয়ে ওইটা স্টাইল করলেন। ইমেজ থাকলে কি ইমেজ ব্যানার লিখতে হবে? না, কিছু লিখতে হবে না, ইমেজের নামটা লিখতে হবে। এখানে তো মার্কেট ট্যাগ ইউজ করি, আমি ইউ মার্কেট দিয়ে আমাদের কোম্পানির নাম দিয়ে। ওই ফন্টের কালার চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, কালার চেঞ্জ করা যাবে। এটাও ওখানে দিয়ে দিবেন। আমি ফ্রন্ট লিখবে, ফ্রন্ট কালার। ফন্ট কালার দিলে হবে না, শুধু কালার দিতে হবে। আচ্ছা, ওই যে উত্তরায়ণ ফুটে ওখানে এই দুই পাশে যদি দিয়ে দিই আর কি, ওর সাইডে দিয়ে দিলে হবে না ফন্ট? কোনটা? সাইডে সাইডে? যদি দিই, সাইডে ফন্ট কালার সাইডে যদি ফোন করা লিখি, মানে না, আমরা যখন স্টাইল নিয়ে কাজ করবো তখন সব আমরা স্টাইলের ভিতরে করবো, আমরা তখন এখানে কিছু করবো না। হ্যাঁ হ্যাঁ, সাদা আসছে। আমার এই জায়গায় তো দরকার নেই ফন্ট আলাদা, ট্যাগ আলাদা করে লেখা, আমরা এখানে লিখলে স্টাইলের ভিতরে আপনি যে লেখাটা একটু বড় করে দিলে সঙ্গে আপনি বড় করে এখানে এই সন্ধে বড় করা যায়, বা এখান থেকেও ফন্ট সাইজ করা যাবে। তো এরকম আমরা এইভাবে, এটা তো আমার গেল হেডার সেকশন, তাই না? নিচে আমরা ইচ্ছে করলে আরো কিছু নিতে পারি না, আরো কিছু নিতে পারি। আচ্ছা এই যে দুইটা কালারের ভিতরেই যাবে যে মার্কিন দুই কালার আপনার ইচ্ছে, আপনি এখানে কালার যদি ইমেজ দেন আপনার কালার নাও দিতে পারেন, ইচ্ছে না আপনার। সেটা বলি নাই। না, ও বলতে চাচ্ছে কি যে দৌড়াচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ। এটা এই দিক ঠিক আছে, এই কালারও আসবে, যেমন এখন ওইটা তো আলাদা লোগো। এটা না আলাদা, এটা তো ব্যানারের ভিতরে আমি দিচ্ছি, এই জন্য এখানে একটা লোগো থাকবে এখানে একটা লোগো থাকবে, এখানে থাকবে ব্যানার, আলাদা 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 দুইটা আলাদা সেকশন নিয়েছে, আলাদা সেকশন। কিন্তু এটার উইথটা আমি কম দিছি, এই জন্য আমার এতটুকু আসছে, আর এটার উইথ বেশি করে দিছি, তার জন্য আমার বড় আসছে।
দিচ্ছি এগুলি কিন্তু ইচ্ছে মতো নাম দিতে পারবেন আপনি। কিন্তু এখানে ক্লাসে যে নাম দিবেন আপনার স্টাইলের ভিতরে সেম নাম দিতে হবে, নাহলে ক্লাসটা কাজ করবে না। এখানে আমি একটা সাইড বার নিচ্ছি আর আরেকটা বডি ইয়ে নেব। এটা আমার লেফট সাইডে, এই জন্য ফ্লোরটা আমি লেফট দিই। এটা হাইট বাড়িয়ে দিছি, এজন্য হাইট বেশি আসছে। এখন আমরা চাইলে এখানে আমরা ইমেজ অ্যাড করতে পারি আর লেখা লিখতে পারি, তাই না? ওটাতে আমার 100% দিলাম। ফুটার কি জন্য দেওয়া? ওটা হলো ওয়েবসাইটে একদম নিচের পার্ট। আপনাকে ফ্লোর যদি একটা ইয়া থাকে তাহলে ফ্লোর লেফট রাইট একটা দিলেই হলো, একটা দিলে কাজ করবে। কিন্তু যদি দুইটা বা তিনটা একটা দিক থাকে তাহলে আপনার ফ্লোর লেফট রাইট দিতে হবে। যেমন এখানে আমি এক পাশে নিচে সাইড বার, এক পাশে নিচে এই বডি কন্টেন্ট, এটা আমি রাইট দিছি, এটা লেফট দিছি। এখন চাইলে আমরা এখানে যে কোনো লেখা ইমেজ আমরা এগুলো অ্যাড করতে পারি। একটা ইমেজ
ইমেজে যেখানে আসছে তো আপনি এই জায়গায় যদি ইমেজের নামটা দিয়ে দিতেন ইমেজটা দিতেন তাহলে এখানে আসতো। আচ্ছা ইমেজ আমি একটু দিয়ে দিই। লোগোর উপরে ইমেজ আসছে আপনার এখানে আমি কমিয়ে দিচ্ছি এই জন্য। তো এই জায়গায় ইমেজ যদি আমি না এটা এইটার মানে এটার যতটুকু মিশে 20%-এর ভিতরে 100% হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন এখানে 100% দিলাম কেন? আমার লোগোটা এখানে কত পার্সেন্ট? লোগোটা এখানে 15% না, এটার ভিতরে 100% হয়ে যাবে। কারণ আমার এই ইমেজটাতে এই ডিভের ভিতরে এটার ভিতরে এই লোগো ক্লাস, হ্যাঁ এটার ভিতরে 100% এখানে উল্লেখ করে দেয় নাই বলে ওই নিচ্ছে আর কি ইমেজের যা আগের যে সাইজটা সাইজটা বাইরে চলে গেছে। এগুলো আসছে কিন্তু মানে আমি এই লেখাটা আমি চাচ্ছি যেমন মাঝখানে আসবে, তো সেক্ষেত্রে এগুলি অনেক কিছু আছে আস্তে আস্তে আজকে এই পর্যন্তই থাক। এটার ভিতরে লেখাটা দিচ্ছি তো এটা যদি আমি টেক্সট অ্যালাইন সেন্টার দিই, না না মাঝখান থেকে মারতে হবে কিন্তু এখানে হাইটটা উল্লেখ করে দিই আমি যদি, তাহলে এখানে লাইন হাইট দিতে হবে। লাইন হাইট দিলাম, একটু নিচে আসছে না, একটু নিচে কিন্তু আসছে। আমার হাইট নিয়ে আছে 200, আমি লাইন হাইট একটু বাড়িয়ে দিলাম 200 দিলে একদম মাঝখান চলে আসছে। এইভাবে কালকে করে নিয়ে আসেন।